আজকে বানাবো মাটন স্যুপ। তো 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো দেখো, সবার ফার্স্টে মাংসটাকে আমি লবণ, হলুদ আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার প্রেশার কুকারে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। দিয়ে দেবো এর মধ্যে 2 টুকরো আলু, সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আলুর যে কাঁচা ভাবটা আছে সেইটা চলে যাবে। তো দেখো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আদা আর রসুনটাকে আমি ঘুষুনি দিয়ে ঘষে দিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো। তো আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো তোমার বাচ্চার ঝাল অনুযায়ী তুমি দেবে, তার কারণ আমার বাচ্চা ঝাল কম খায়, আর যেহেতু আগে থেকেই মাংসতে গোলমরিচ মাখানো রয়েছে তাই জন্য আমি একটা লঙ্কাই দিলাম। গোলমরিচেও একটু সামান্য ঝাল হয়। তো দিয়ে দেবো এর মধ্যে টমেটো, আবারও একটু নাড়াচাড়া করে নেব, টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি মাংসটা। তো আগে থেকে যেটা মাখিয়ে রেখেছিলাম, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা আবার দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে জল। তো পরিমাণ মতো জল যেটুকু লাগবে তুমি বুঝে দিয়ে দেবে। তো আমার যেটুকু মনে হলো লাগবে, তো আর দেবো না, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। তো দেখো, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য একটু চিনি। তো স্বাদ মতো চিনি দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা ফুটে উঠলে তো প্রেশার কুকারের ঢাকনি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেবো। তো দেখো, ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মোট 5-6টা সিটি পড়লে আমি নামিয়ে দেবো। তো দেখো, আমার মোট 6টা সিটি দিয়েছিলাম আমি। তাহলে মাংসটা ভালো সেদ্ধ হলে বাচ্চাদের খেতেও সুবিধা হবে, আর শক্ত থাকলে বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়। তো দেখো, ঝোলটা ঠিক আমার এরকম হয়েছে। তো দেখো কি সুন্দর, একদম পারফেক্ট, অতিরিক্ত ঝোল হয়নি আবার অতিরিক্ত ট্যালটালাও হয়নি, একদম পারফেক্ট ঝোলটা হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো, এরকম হয়েছে ঝোলটা, আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো তোমার বাচ্চাকে তোমরা কীভাবে মাংসের স্যুপ বা ঝোল করে খাওয়া মাটনের, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।